এবার আমগুলোকে আমি ছুলে কেটে নিব। বন্ধুরা, এভাবে আমি আমটাকে দুটো ভাগ করে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, টক ঝাল মিষ্টি আমের আচারে আটনে আম হলে ভালো হয়। বন্ধুরা, আঠিযুক্ত আম কাটতে খুবই কষ্ট হয়। দেখতে পাচ্ছেন কাটতে চাইছে না। আমি এই সাইজের এরকম পিস পিস করে কেটে নিয়েছি। বন্ধুরা, আমগুলো আমার পিস পিস করে কাটা হয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিব, পরিমাণ মতো হলুদ দিব। এবার ভালো করে মেখে নিব। বাকিগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, এই পিস পিস করে আমগুলো আমি একটা দিন প্রায় রোদে শুকিয়ে নেব। বেশি শুকানো যাবে না, তাহলে আচারটা ভালো হবে না। এই আমগুলো আজকে আমি রোদে শুকাবো, আগামীকাল আমি আচার তৈরি করব। আর সেই সময় আমি দেখাবো কতটা শুকিয়ে নিতে হবে। চলুন তাহলে রোদে আমগুলো নেড়ে আসি। আমগুলো মাঝে মাঝে এসে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দেব। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই লাবণী ভিলেজ ফুড কিচেনে। বন্ধুরা, আজ আমি টক ঝাল মিষ্টি আমের আচার আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এই আচারটি তৈরি করতে বেশি কিছু উপকরণ লাগে না। আপনারা যদি আমার পুরো ভিডিওটার সঙ্গে থাকেন তাহলে এরকম আচার বাড়িতেই তৈরি করতে পারবেন। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। চলুন তাহলে বন্ধুরা শুরু করি। এই রেসিপিটি করার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি আপনাদের দেখাবো। আমি এভাবে পিস পিস করে গতকাল রোদে শুকিয়ে নিয়েছি একদিন, লবণ হলুদ মাখিয়ে। দেখুন বন্ধুরা, আমটা কেমন শুকিয়েছে। বেশি শুকালে চলবে না, আমটা ঠিক এরকম শুকিয়ে নিতে হবে। সরিষার তেল, লবণ 1 টেবিল চামচ, জিরা, 5 ফোড়ন 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ ধনে, গোটা শুকনো লঙ্কা, 1 কেজি চিনি, গোটা তেজপাতা, গোটা গরম মশলা। এবার ধনে, জিরা, গোটা গরম মশলা ভেজে আমি গুঁড়ো করে নিব। বন্ধুরা, এই মশলাটা ভেজে নিতে কড়াইতে কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না, বিনা তেলে ভাজলেই চলবে। প্রথমে ধনে আমি ভেজে নেব। বন্ধুরা, এই ধনেটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জিরা। এই জিরাটা একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। সব সময় নাড়তে থাকতে হবে, না হলে পুড়ে যাবে। বন্ধুরা, এটা এবার আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন একটু লালচে লালচে হয়েছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি গোটা গরম মশলাটা ভেজে নিব।
গরম মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কড়াইটি ধরে নামিয়ে রেখে দেব। এবার এই ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে বেটে নিব। জিরে এবং ধনে আমার বাটা হয়ে গিয়েছে, এবার তুলে নিব। এবার এই গোটা ভাজা গরম মশলাটা আমি বেটে গুঁড়ো করে নিব। এবার আমার গরম মশলাটা বাটা হয়ে গিয়েছে, এবার তুলে নিব। কড়াইতে দেব সরিষার তেল। এবার আমি এই শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখে দেব। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিব। এবার ফোড়নগুলো ভেজে তুলে রেখে দেব। এখান থেকে কিছুটা ভেজে তুলে রেখে দেব। এবার আমগুলোকে আমি ভেজে নিব। বন্ধুরা 2 মিনিট আমি ভেজে নিব। 2 মিনিট আমার ভাজা হয়ে গিয়েছে, এবার 500 গ্রাম চিনি দিব। সামান্য পরিমাণ জল দিব। একটুখানি লবণ দিব। এবার ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে ভেঙে ভেঙে আমি দিয়ে দেব আমের মধ্যে। পাঁচফোড়নগুলোকেও দিয়ে দেব। বন্ধুরা রসটা শুকিয়ে গেলে আঠালো আঠালো ভাব আসলেই বুঝতে হবে যে এটা আমার তৈরি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা আঠালো ভাব এসেছে এবং আমের গায়ে লেগে আছে। এই অবস্থায় আসতে আমার 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। এবার গুঁড়ো করে রাখা মশলাগুলোকে আমি এর সঙ্গে অ্যাড করব। ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া,
গরম মশলার গুঁড়া, এবার ভালো করে নেড়ে এর সঙ্গে মিশিয়ে দেব। আচারটি আমার তৈরি করা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। বন্ধুরা, এই আচারটা গরম অবস্থায় আছে, একটু ঠান্ডা হলেই আমি একটা কাচের বয়ামে রেখে দেব। আপনারা অবশ্যই কাচের বয়ামে সংরক্ষণ করবেন, প্লাস্টিকের বয়ামে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। নর্মাল তাপমাত্রায় আসলে এটা আমি কাচের বয়ামে রেখে সংরক্ষণ করব। বন্ধুরা, আমার পাশের বাড়ি কাকিমারা এসেছে, ওনাদের আমার তৈরি করা আচার খেতে দিব। ওনারা খেয়ে বলবে কেমন হয়েছে। নাও বন্ধুরা, এই যে ছোট যাদের দেখতে পাচ্ছেন, এরা আমার মেয়ে সৃজার খেলার সাথীরা। এক একটা করে দিই। অনুরি একটু বেশি দিই। খেয়ে দেখো কেমন হয়েছে খেতে। আমার খুব ভালো লাগছে এই আচার খেয়ে। বন্ধুরা, আমের আচার অনেকবার তৈরি করেছি, কিন্তু এখনও এই পর্যন্ত এত সুন্দর আচার তৈরি করতে পারিনি এবং খেতেও পাইনি। তাই আমার মনে বলতেছে যতটুকু আচার আছে সম্পূর্ণই এখান থেকে আমি শেষ করে যাই। আর আপনারা দেখে হয়তো আপনাদেরও খেতে ইচ্ছা করবে, কারণ দেখতেও খুব সুন্দর হয়েছে, শুধু স্বাদ নয়, খুব মজার। বন্ধুরা, আচারটা স্বাভাবিক তাপমাত্রায় চলে এসেছে, এবার আমি কাচের বয়ামে রেখে দেব। এই কাচের বয়ামটি আমি আগেই ধুয়ে শুকিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই আচারটা 2 থেকে 3 মাস সংরক্ষণ করা যাবে। আপনারা 2 থেকে 3 মাসের মধ্যে মাঝে মাঝে 10 থেকে 15 মিনিট রোদে দিলেই চলবে। বন্ধুরা, এই রেসিপিটি আমি খুব সহজভাবেই আপনাদের তৈরি করে দেখিয়েছি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।